আজকে আমার আব্বা হাট থেকে বড় বড় দুইটা চীন হাঁস নিয়ে এসেছে। এত কম দামে এত বড় বড় চীন হাঁস কিনবে আমি তো ভাবতেই পারিনি, দেখে তো অবাক হয়ে গিয়েছি। আগের বার ঠিক এত বড় একটা হাঁসি 1500 টাকা দিয়ে কিনেছিল, আর এবার দুইটা হাঁস 1500 টাকা দিয়ে কিনেছে। আমার আব্বা বলল হাটে নাকি অনেক কম দামে এই হাঁস দুটো পেয়েছে, তাই আজকে কিনে নিয়ে আসলো। হাঁস দুটো পেয়ে তো আমার ছেলে অনেক খুশি। এই যে দেখেন হাঁস নিয়ে খেলা করছে। আমার ছেলেটা এমনই, ও যে কোনো পশু পাখি দেখলেই অনেক বেশি খুশি হয়ে যায়। আমার মাও নিজেই বলছিল এই হাঁস দুটো কেনা নাকি অনেক বেশি জেতা হয়েছে। দুইটা হাঁস 1500 টাকা নিয়েছে। এর আগের বার যে হাঁসটা খেলাম একটা হাঁস 1500 টাকা নিয়েছিল। আমার মা বলছিল হাঁস দুটো দেখে নাকি অনেক মায়া লাগছে, বলছিল পালিয়ে এই দুইটা, কিন্তু আমার মায়ের নাকি হাঁস পালতে একদমই ভালো লাগে না। হাঁস অনেক নোংরা হয়ে থাকে, আর বিশেষ করে শীতকালেই কিন্তু হাঁসের মাংস খেতে বেশি মজা লাগে। এরপর আমার মা হাঁস দুটো পরিষ্কার করার জন্য গরম পানি করে নিয়ে আসলো। এবার গরম পানি দিয়ে ভালো করে দুটো হাঁস ভিজিয়ে নিচ্ছিল। আরেকদিকে আমার আব্বা দেখেন কবুতর মুরগি সবকিছুকে খাবার দিচ্ছিল। ওরাও খাবার খাওয়ার জন্য বেহুশ হয়ে পড়েছে। আসলে বাড়িতে কোনো পশু পাখি পাললে কিন্তু তার প্রতি অনেক বেশি মায়া হয়ে যায়। এই যে আমাদের বাড়িতে সব পশু পাখির জন্য অনেক বেশি মায়া জন্মে গিয়েছে, তাই কোনো কিছু জবাই করে খেতেও এখন অনেক কষ্ট হয়। এইদিকে দাদি আর মা মিলে হাঁস দুটো পরিষ্কার করে নিচ্ছিল, সাথে আমার ছেলেটা বসে বসে দেখলো। দুইটা হাঁসই ডিম পাড়া হাঁস ছিল। মায়ের তো রান্না করতে করতে রাত হয়ে গিয়েছে, আর এই রাতের বেলায় মাংস বানিয়ে এই যে ধুয়ে নিচ্ছে। মা বলছিল এখনই রান্না করে নিব। হাঁসের মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ আদা রসুন সবকিছু কেটে কুটে রেডি করে নিচ্ছিল। বাড়িতে ব্লেন্ডার থাকা সত্ত্বেও আমার মা এরকম পাটায় বেটে তারপরে মাংস রান্না করে। পাটায় বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে খেতে বেশি মজা হয়। এরপর মাংসের মধ্যে পরিমাপ মতো সবকিছু দিয়ে দিচ্ছে, পেঁয়াজ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। মা এই কনকনে শীতের মধ্যে রান্নাঘরে বসে মাটির চুলায় এখন হাঁসের মাংস রান্না করবে, আর আমি মায়ের পাশে বসে বসে রান্না দেখবো। এবার মাংসটা সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। মাংসটা যত ভালো করে মাখিয়ে নিবে মাংসটা খেতে নাকি ততই বেশি মজা হবে রান্না করলে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছে পেঁয়াজ সয়াবিন তেল, একে একে সবকিছু দিয়ে ভালো করে ভেজে নিবে। রান্না শুরু করার আগেই দেখেন আমার ছেলেটা তো বাটি নিয়ে আসছে, আর নানুকে বলছে নানু আমাকে একটু মাংস দাও। আমার মা যখনই মাটির চুলায় এরকম রান্না করতে আসে, আর আমার ছেলেটা তো দৌড়ে গিয়ে বাটি নিয়ে আসে, বলে মাংস রান্না করে দাও। মা বলছিল তুমি আমার পাশে বসে থাকো আর আমি রান্না করে দেই অনেক মজা করে। মা এখানে পেঁয়াজ জিরা এলাচ দারচিনি সবকিছু ভালো করে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে রাখবে, আর এই মশলাগুলো শেষের দিকে পাটায় বেটে মাংসের মধ্যে দিয়ে দিবে। কড়াইতে যে বাকি মশলাগুলো আছে তেল আছে ওইখানে মাংসগুলো ছেড়ে দিল। এবার মাংসটা ভালো করে কষে নিবে। শীতকালে আমার মা কিন্তু বেশিরভাগ সময়ে রাতের বেলায় রান্না করে, কারণ রাতের বেলায় গরম গরম খাবার খেতে অনেক মজা লাগবে, এজন্য মা মাটির চুলায় রান্না করছে আর আমি মায়ের পাশে বসে আছি। হাঁসের মাংসটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হয়। এই তো কষানো শেষ হয়েছে, এবার পরিমাপ মতো ঝোল দিয়ে দিয়েছে। এবার যে মশলাগুলো ভেজে তুলে রেখেছিল ওই মশলাগুলো পাটায় ভালো করে বেটে নিচ্ছে। মাংস রান্না কিন্তু এখন প্রায় শেষের দিকে, ঝোলটা শুকিয়ে এসেছে, আর এমন সময় বেটে রাখা মশলাটা ভালো করে মাংসের মধ্যে মিশিয়ে দিবে। এরপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে মাংসটা। চুলায় যে হালকা হালকা নিভু নিভু জাল থাকবে ওই জালে ঢাকনা দিয়ে ভালো করে মাংসটা কিছুক্ষণ ঢেকে রাখবে। এরপরে ঝোলটা যখন আর একটু ঘন হয়ে আসবে তখনই মাংসটা নামিয়ে দিবে। আমার মায়ের মতো করে আপনারা কারা কারা রান্না করেন সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে। আর যারা এখন পর্যন্ত এইভাবে রান্না করে খেয়ে দেখেনি তারা কিন্তু একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই যে দেখেন হাঁসের মাংসের কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই, আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে। চীন হাঁসের মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। এমন সময় আমার মা কুকারে গরম গরম ভাত বসিয়ে দিয়েছে। আমাদের গ্রামে কিন্তু এখনো কনকনে শীত, আর এই শীতের মধ্যে গরম গরম ভাত গরম গরম হাঁসের মাংস, আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে। বাবার বাড়িতে আসলে আমি এরকম মায়ের হাতের অনেক মজার মজার খাবার খাই, আর আমার এই খাবারগুলো খেয়ে খেয়ে একদম ওজন বেড়ে যায়। ওজন কোনোভাবেই কমাতে পারি না। প্রতিদিন আমি বলি যে ডায়েট করব, কিন্তু কোনোদিনই আমি ডায়েট করতে পারি না আমার মায়ের হাতের এরকম মজার মজার খাবার রেখে। হাঁসের মাংসটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল, আমার মুখে লেগে আছে এখনো। যাই হোক এখন আমি খেয়ে নিবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।